नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सकल के दंडवत प्रणाम। तो आज आमादेर आलोच्य विषय श्रीमद् भागवत महापुराण प्रथम स्कंध पंचम अध्याय 23 থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত। আমরা আগেই জেনেছি যে শ্রীল ব্যাসদেব সমস্ত শাস্ত্র রচনা করার পরেও তার চেতনার মধ্যে বা তার হৃদয়ের মধ্যে কোনো রকম শান্তি ছিল না। তার অপ্রসন্ন ভাবের জন্য তিনি যখন গভীরভাবে চিন্তা করছিলেন যে ভালো কাজ করলে সাধারণত হৃদয়ের মধ্যে একটা প্রসন্নতা জাগরিত হয়, কিন্তু আমি এত ভালো কাজ করার পরেও কেন আমার মধ্যে সেই প্রসন্ন ভাব জাগরিত হচ্ছে না, সেই জন্য চিন্তিত হয়েছিলেন। তিনি বুঝতে পারছিলেন নিশ্চয়ই কোথাও অপূর্ণতা আছে তার কর্মের মধ্যে, তার কাজের মধ্যে। সেই জন্য তিনি সরস্বতী নদীর তীরে উপবেশন করেছিলেন। ঠিক সেই সময় তার গুরুদেব শ্রীল নারদমুনি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তাকে তত্ত্বজ্ঞান উপদেশ দিচ্ছিলেন, এবং দেওয়ার পর তিনি তার নিজের পূর্বজন্মের যে কাহিনী, সেই কথা তিনি বলতে লাগলেন। তখন শ্রীল ব্যাসদেবকে বলছেন কি, পূর্বজন্মে আমি দাসীপুত্র ছিলাম। নারদমুনি, পূর্বজন্মে দাসীপুত্র ছিলাম। আমার মাতা বেদজ্ঞ ব্রাহ্মণদের দাসী ছিলেন। বর্ষাকালে যখন চাতুর্মাস্য ব্রত হচ্ছিল তখন তারা এক ব্রাহ্মণ গৃহে একত্রিত হয়ে অবস্থান করছিলেন সেই বেদজ্ঞ ব্রাহ্মণরা। তখন কি ছিল না, ব্রাহ্মণ বা বেদজ্ঞ পণ্ডিতরা বা ঋষিরা তখন তারা ঘুরে ঘুরে ধর্ম প্রচার করতেন। যখন চাতুর্মাস্য ব্রত আরম্ভ হতো তখন সেটা তারা কি করতেন, সেই সময় কোনো এক জায়গায় অবস্থান করতেন 4 মাস। কেন না, চাতুর্মাস্য ব্রতের সময় বর্ষাকাল এসে যায়, তখন তারা আর কোথাও যায় না। তখন তারা নিজেরা সাধন ভজনে আরও গভীরভাবে মনোনিবেশ করতে থাকেন। তো তারা এক জায়গায় অবস্থান করছিলেন এবং সেই সময় নারদমুনির মা তাদের সেবা করতেন। ভগবত ভক্তের সেবা, তার যে ফল কতটা সুদূর প্রসারী সেই কথা আমরা জানতে পারবো। সেই উপলক্ষে বাল্যকাল থেকে আমিও, অর্থাৎ নারদমুনি বলছেন যে আমিও তাদের সেবা করার সুযোগ পেয়েছিলাম। মা তাদের সেবা করতেন, তার সঙ্গে সঙ্গে ছেলে, অর্থাৎ যেহেতু খুব ছোট ছিল তখন 4-5 বছর বয়স, তো বালক একবারে মা করতেন, মাকেও সাহায্য করতেন। তাহলে দেখো, মা আমাদের জীবনের প্রথম শিক্ষক। মায়ের কর্ম যদি সঠিক হয় তাহলে তার দেখা দেখি পুত্র বা সন্তানের কর্ম কিন্তু সঠিক হবে। তো সেটাই এখানে বলছে যে সেই উপলক্ষে মা যেহেতু সেই বেদজ্ঞ পণ্ডিতদের কি করতেন, সেবা করতেন, তো সেই সঙ্গে সঙ্গে শ্রীল নারদমুনিও তখন খুব ছোট ছিলেন, তিনিও সেই সুযোগে তাদের সেবা করার একটা সুযোগ বা অবকাশ তিনি পেয়েছিলেন। নারদমুনি বলছেন যদিও আমি তখন বালক ছিলাম, খুব ছোট, কিন্তু তবুও আমার মধ্যে যে বালক সুলভ আচরণ বা চঞ্চলতা সেটা কিন্তু আমার মধ্যে ছিল না। নারদমুনি, পূর্বজন্মের নারদমুনি ছোট থেকেই খুব শান্ত ছিলেন, ভীষণ। বালকরা যেমন চপল বা চঞ্চলতা প্রকাশ করে সর্বদা, সেই ভাবটা কিন্তু তার মধ্যে ছিল না। তিনি ছিলেন সংযত ও বালক সুলভ যে খেলাধুলার প্রতি, সেটার প্রতিও উদাসীন। সাধারণত শিশু বা বালকরা খেলাধুলা করতেই পছন্দ করেন, কিন্তু তিনি ছিলেন খুব সংযত স্বভাব, সংযত জীবন। একটা মানুষকে বহু দূর পর্যন্ত অগ্রসর করায়। সংযত জীবন, সমস্ত ক্ষেত্রে সংযত হয়ে চলা। শাস্ত্র আমাদের এই শিক্ষাই দিচ্ছেন, সংযম সমস্ত ক্ষেত্রে। তো সেই সংযত স্বভাব ছিলেন নারদমুনি, সেই জন্য ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছিলেন সাধুদের দ্বারা। তো তিনি বালক সুলভ যে খেলাধুলা, সেই খেলাধুলার প্রতিও তিনি উদাসীন ছিলেন, তিনি খেলাধুলাও করতেন না।
এবং তিনি খুব কম কথা বলতেন, বাক সংযম, যেটা কথা বলাটা কম, হ্যাঁ, অর্থাৎ কাজের কথা বেশি আর অকথা কুকথা সেটা একবারে নিষিদ্ধ। এটাকেই বলছে বাক সংযম। অর্থাৎ ভগবানের কথা আপনি সারাটা দিন বলতে পারেন, হ্যাঁ, যেই কথা বললে মানুষের চেতনা শান্ত হবে, মানুষ সান্ত্বনা পাবে, মানুষের জীবনের উন্নতি হবে, বা মানুষের জীবনের যে একটা সুন্দর গতি, সেই গতিটাও একটা সুন্দর মুখী হবে, সেই সকল কথা আপনি সারাদিন বলতে পারেন। এর জন্য আপনার বাক সংযম ব্যাহত হবে না। কিন্তু অকথা কুকথাগুলো বলাটাই হচ্ছে আমাদের বাক সংযমকে নষ্ট করে দেয়। তো দেখুন, নারদ মুনি যখন ইচ্ছা তখন ভগবানের বিশিষ্ট একজন ভক্ত, যখন ইচ্ছা তখন তিনি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তিনি কি একদিনেই এই অধিকার প্রাপ্ত হয়েছেন? তার পূর্বজন্মের কাহিনীটা সেই জন্য আমাদেরকে শোনাচ্ছেন, যে আমি কীরকম ছিলাম, কীরকম থাকলে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায়, সেই কথা এখানে বলছেন। তা আমি ছিলাম সংযত স্বভাব, এটাই বলছেন। হ্যাঁ, আমার এই সংযত স্বভাব দেখে, অর্থাৎ নারদ মুনির এই সংযত স্বভাব দেখে সমদর্শী মুনিরা, অর্থাৎ সেই যারা বেদজ্ঞ ব্রাহ্মণ বা পণ্ডিতরা ছিলেন, সেই মুনিরা আমাকে অত্যন্ত স্নেহ করতেন। কার কাছে বলছেন এই কথা? শ্রীল ব্যাসদেবের কাছে, অর্থাৎ তার শিষ্যের কাছে বলছেন, এটা শিষ্যর কাছে শোনাচ্ছেন, যে অত্যন্ত স্নেহ করতেন এবং দয়া করতেন। দয়া, সাধু ব্যক্তিরা সকলের প্রতি দয়া করেন, দয়া প্রদান করেন, স্নেহ প্রদান করেন, কিন্তু নেয়ার মতো পাত্রও থাকা চাই, তাই তো? নেয়ার মতো পাত্র থাকা চাই। এক দরিদ্র ব্যক্তিকে বলা হলো যে তোমার তো জমি জায়গা কিছু নেই, এসো, আমার অনেক ধান হয়েছে, ফসল হয়েছে, তো তুমি একটা বস্তা নিয়ে এসো, আমি তোমাকে দেব, বস্তা ভর্তি করে দেব। তো দেখা গেল যে বস্তাটা নিয়ে গেছে, হ্যাঁ, সেটা কি ছিদ্রযুক্ত, শত ছিদ্রযুক্ত। তাহলে দানই দান করছেন, কিন্তু তিনি কি ঘরে আনতে পারবেন? পারবেন না, পাত্র সঠিক হতে হবে, তাই তো? ঠিক সেই রকম মহাত্মারা আমাদের সকলকে কৃপা করেন, কিন্তু আমাদের নেয়ার মতো পাত্রটাই নেই। সেই জন্য সব দেওয়ার পরেও কি হয়? সব হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাই তো? তো এইটাই তো, মহাত্মারা সেটা কি করছেন, কি অত্যন্ত স্নেহপরায়ণ এবং দয়া করতেন। কাকে? ছিল নারদ মুনিকে। হ্যাঁ, তো তাদের আদেশ নিয়ে, অর্থাৎ সেই সাধুদের বা বৈষ্ণবদের আদেশ নিয়ে আমি দিনে একবার মাত্র তাদের উচ্ছিষ্ট ভোজন করতাম। কি কঠোর সংগ্রাম, কি কঠোর পরিশ্রম ঈশ্বর প্রাপ্তির জন্য, তপস্যা। সাধুদের কৃপা প্রাপ্ত হতে হবে, সেই জন্য সাধুদের অনুমতি নিয়ে যখন তখন খিদে পেল আমরা যেমন বাড়িতে পেয়ে নিই, সেটা কিন্তু নয়। একবার মাত্র সাধুদের আদেশ নিয়ে তাদেরই উচ্ছিষ্টগুলোকে ভোজন করতেন। সাধুরা যখন মানে প্রসাদ পেয়ে যখন চলে যেতেন, তখন তাদের পাতের মধ্যে যে উচ্ছিষ্ট পড়ে থাকতো, সেইগুলো সেই পূর্বজন্মের নারদ মুনি সেইগুলোকে প্রসাদ রূপে গ্রহণ করতেন। প্রসাদে সর্বদুঃখানাম হানিরাস্য প্রজায়তে। ভগবান এবং ভগবত ভক্তের প্রসাদ গ্রহণ করলে কি হয়? সমস্ত হানি, অর্থাৎ হানিরাস্য প্রজাতে, প্রসাদে সর্বদুঃখানাম, সমস্ত দুঃখের হানি হয়, সমস্ত কষ্ট নিঃশেষ হয়ে যায়। এইটাই বলছে যে সেই উচ্ছিষ্ট ভজন করতাম, যার ফলে আমার সমস্ত পাপ বিদূরিত হয়ে গিয়েছিল। ভগবত ভক্তের প্রসাদ প্রাপ্ত হতে হতে তার সমস্ত কি হয়েছিল? তার সমস্ত যে পাপ, পূর্বের পাপ, সেগুলো সব দূরীভূত হয়েছিল। কারণ ভগবানের প্রসাদ এবং তার ভক্তের, বিশিষ্ট ভক্তের প্রসাদ, সেগুলো কিন্তু জাগতিক কোনো খাবার বা বস্তু নয়। তাদের স্পর্শে কি হয়ে যায়? সেগুলো পরম পবিত্র দ্রব্যে পরিণত হয়ে যায়, চিন্ময় বস্তুতে পরিণত হয়ে যায়। সেইগুলো যখন আমরা শ্রদ্ধা সহকারে গ্রহণ করতে থাকি, তখন কি হয়? তখন আমাদের চিত্তের সমস্ত মলিনতা দূরীভূত হয়। সেই জন্য আমাদের আচার্যরাও বলছেন, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। যাহার প্রসাদে কি হয়? এই ভব সংসারে আমরা যে দুঃখ কষ্ট ভোগ করছি, সেগুলো সব তারণ হয়ে যায়, সব চলে যায়, বিদূরিত হয়ে যায়। এই কথা বলছেন। এবং কি না, আমার চিত্ত আস্তে আস্তে নির্মল হয়ে উঠল, যার ফলে ভগবত ভজনে আমার রুচি আসলো।
ভগবত ভজনে সেই সব ব্যক্তিরই রুচি আসে, ভগবানের কথা শ্রবণে সেই সব ব্যক্তিরই রুচি আসে যাদের চিত্ত নির্মলতার দিকে অগ্রসর হচ্ছে। ভগবানের কথা সকলের রুচি হয় না, একদমই হয় না। যদি চিত্তের মধ্যে যদি মলিনতা গ্রাস করে থাকে, তার ফলে ভগবানের কথায় কখনো রুচি আসে না। তাহলে আমাদের যাদের ভগবানের কথায় রুচি এসেছে, তাহলে জানতে হবে যে আমরা নির্মলতার দিকেই অগ্রসর হচ্ছি ভগবানের কৃপায়। তো সেইটাই এখানে বলছেন যে আমার যখন পাপ সাধুদের প্রসাদ গ্রহণ করে আমার যখন সমস্ত পাপ বিদূরিত হয়ে গেল, তখন আমার ভগবত ভজনে রুচি আসলো, ভালো লাগলো। তখন ব্যাসদেবকে বলছেন, হে ব্যাসদেব, যেখানে ঋষিরা প্রতিদিন শ্রীকৃষ্ণের পরম পবিত্র কথা বর্ণনা করতেন, আর আমি তাদের কৃপায় তার শ্রবণ করতাম, সেখানে তারা কি করতেন? ঋষিরা চাতুর্মাস ব্রত পালন করছেন, সেই জায়গায় সাধু যেখানেই যায় সেখানেই কৃষ্ণ কথা। সাধুর মুখের ভাষাই হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণময়। তো যেখানেই থাকেন সেখানেই কৃষ্ণ কথা। সেই জন্য ভগবান বলছেন, যেখানে আমার ভক্ত সেটাই বৃন্দাবন, যেখানে ভক্ত সমাগম সেটাই হচ্ছে বৃন্দাবন। তো সেই ভগবত ভক্তরা কি করছেন, বা বৈষ্ণবগণ চাতুর্মাস ব্রত উপলক্ষে কৃষ্ণ কথা বর্ণনা করতেন ভীষণ সুন্দরভাবে, আর সেগুলো নারদমুনি তাদেরই কৃপায় গ্রহণ করতেন, সেগুলোকে শ্রবণ করতেন ভীষণ সুন্দরভাবে। এইভাবে শ্রদ্ধাযুক্তভাবে শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করতে করতে কি হলো, শ্রীকৃষ্ণের প্রতি আমার গভীর অনুরাগ জন্মালো। ভগবানের কথা যদি শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণ করা যায়, তাহলে কি হবে? তাহলে অবশ্যই সেই শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ জন্মাবে। এগুলো কোনো অবিজ্ঞানসম্মত কথা নয়, বা এগুলো কোনো গল্প কথা নয়, কল্পনার কোনো কথা নয়। এগুলো স্বয়ং ভগবানের কথা, এগুলো চিন্ময় বস্তু, চিন্ময় কথা। এগুলো সেই শ্রদ্ধা সহকারেই যদি আমরা শ্রবণ করি, তাহলে কি হবে? তাহলে অবশ্যই কিন্তু ভগবানের প্রতি অনুরাগ জন্মাবে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায়, শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে সমস্ত জ্ঞান প্রদান করার পরেও শোনানোর, অর্জুন শ্রবণ করলেন, কৃষ্ণ বলার পর সবার শেষে যখন কৃষ্ণ কথার বিশ্রাম দেবেন, তখন কৃষ্ণ বলছেন যে, অর্জুন, আমি তো বকেই গেলাম, তুমি শুনলে তো, শ্রদ্ধা সহকারে শুনলে তো, যদি শোনো তবেই তুমি এটা উপলব্ধি করতে পারবে। ঠিক আছে? অর্থাৎ আমরা শুনতে শুনতে কেউ ঘুমিয়ে পড়লাম না তো, আমরা শুনতে শুনতে কেউ অন্যমনস্ক হয়ে গেলাম না তো, এটাই যেন ভগবান আমাদেরকে বলতে চাইছেন। তো গভীর অনুরাগ জন্মাবে ভগবানের কথা শ্রবণ করলে। কিভাবে শ্রবণ করতে হবে? শ্রদ্ধা সহকারে। এটা কার কথা হচ্ছে? সেই পরম ব্রহ্ম, পরম পুরুষ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা হচ্ছে, যিনি আমাদের জন্য সদা সর্বদা চিন্তন করেন। প্রত্যেকটা দিন আমরা রাতে ঘুমিয়ে পড়ি, কিন্তু তিনি কি করছেন? মাঠের সবজি সেগুলোকে আস্তে আস্তে বর্ধন করছেন। আমরা ঘুমিয়ে পড়ছি, কিন্তু ঠিক সময়ে সূর্যকে উঠিয়ে দিচ্ছেন। আমরা ঘুমিয়ে থাকি, কিন্তু ঠিক সময়ে আমাদের কোনো খেয়াল থাকে না, কিন্তু আমাদের কথা সদা সর্বদা তিনি চিন্তন করছেন। তিনি তাহলে কতটা দয়াময়। আমার প্রিয়জনের কথা যদি কেউ আমাকে বলে, আমি যেমন অনুরক্ত হয়ে সেটাকে শ্রবণ করতে থাকি, ঠিক সেই রকম কৃষ্ণের কথা যদি কেউ বলে, তাহলে সেই অনুরক্ত হয়ে যদি আমি শ্রবণ করতে থাকি, তাহলে কৃষ্ণের প্রতি আরও গভীরভাবে অনুরাগ জন্মাবে। কারণ শ্রবণের ফলেই আমাদের কি হয়? শ্রদ্ধা উদিত হয়। শ্রবণের ফলেই একটা মানুষের প্রতি শ্রদ্ধা যেমন আসে, ঠিক সেরকম শ্রবণের ফলেই একটা মানুষের প্রতি অশ্রদ্ধাও আসে। একটা মানুষকে আমি কোনোদিনও দর্শন করিনি, দেখিনি, তার সঙ্গে কোনোদিনও কথা হয়নি, কিন্তু তার কথা, তার গুণের কথা যদি আমরা শুনতে থাকি, তাহলে কি হবে? সেই মানুষটাকে না দেখলেও তার প্রতি একটা শ্রদ্ধা আসবে। আমাদের প্রধানমন্ত্রীকে আমরা কি কেউ চোখে দেখেছি? দেখিনি, কিন্তু কেউ যখন আমাদের গুণগান করবেন, তখন কি হবে? আমরা তাকে দেখতেও পারবো না সরাসরি, পারবো কি? কিন্তু কেউ যখন তার গুণগান করতে থাকবেন, তাহলে কি হবে? অবশ্যই তার প্রতি শ্রদ্ধা বর্ধিত হবে। এটাই ঠিক সেরকম। আবার যখন সেই ব্যক্তির প্রতি যখন খারাপ কিছু রটনা আমার কানে আসবে, তখন কি হবে? সেই ব্যক্তির প্রতি শ্রবণের দ্বারাই অশ্রদ্ধাও আসবে। তাহলে একটা মানুষের প্রতি শ্রদ্ধাই বলুন আর অশ্রদ্ধাই বলুন, কিসের দ্বারা আসে? এই শ্রবণের দ্বারা।
আর ঋষিরা কি করছেন এখানে? সেই কৃষ্ণের গুণকীর্তন করছেন, কারণ তিনি গুণময় পুরুষ। সেই গুণকীর্তন করছেন। সেই গুণকীর্তন শ্রবণ করতে 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 কি হলো না, কি হচ্ছে না, গভীর অনুরাগ জন্মাচ্ছে শ্রী নারদ মুনির চেতনায় কৃষ্ণের প্রতি। হ্যাঁ, তখন কি বলছেন যে আমার মন যখন ভগবানে একনিষ্ঠ হলো, অর্থাৎ শ্রবণ করতে 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 যখন ভগবানে একনিষ্ঠ হলো, তখন ভগবানে আমার বুদ্ধি স্থির হয়ে গেল। অর্থাৎ ভগবান ছাড়া যেন আর কিছুই দেখে না। যিনি ভগবানকে ভালোবাসতে পারেন তিনি সমগ্র জগৎকেই ভালোবাসতে পারেন, কারণ এই অখিল জগৎ সেই ভগবানেরই সৃষ্ট জগৎ, ভগবানেরই সৃষ্ট। একটা মানুষকে যখন আপনি ভালোবাসবেন তার বাড়িটাও দেখলে কি হবে, আমার ওই প্রিয় ব্যক্তিটার বাড়ি মনে হবে। তো সেই কখনো মনে হবে সেই বাড়িটা ভেঙে চুরে পালিয়ে যাই, চলে যাই? কেন না, আমার প্রিয় ব্যক্তিটার বাড়ি বা গৃহ, এখানে সেই ব্যক্তিটা থাকেন। তাহলে কি হবে, সেই বাড়িটা আলাদা আর সেই ভালোবাসার বা প্রীতির ব্যক্তিটা আলাদা, তাহলেও কিন্তু তার বাড়িটাকে আমরা শ্রদ্ধা করছি। ঠিক সেই রকম যে ভগবানকে যদি আমরা ভালোবাসতে পারি, তার সৃষ্ট এই জগৎকেও আমরা ভালোবাসতে পারবো। কেন না, এই জগৎ, এই সৃষ্ট জগৎ আমার ভগবানেরই। তাহলে কি করে তাকে ঘৃণা করতে পারি? এই প্রত্যেকটা জীব আমার ভগবানেরই, প্রত্যেকটা জীব আমার সেই প্রিয় ভগবানেরই অংশ। তাহলে আমরা তাকে কখনোই ঘৃণা অবজ্ঞা করতে পারি না। সেই জন্য কি হয়, যিনি ভগবানকে ভালোবাসতে পারেন তিনি সমগ্র জীবের প্রতি দয়া প্রদর্শন করতে পারেন। সেই জন্য মহাপ্রভু বলছেন জীবে দয়া। এই জীবে দয়াটা এমনি এমনি আসে না, পরমেশ্বর ভগবানকে ভালোবাসলে, প্রকৃতপক্ষে ভালোবাসতে পারলে তবেই কিন্তু এই জীবে দয়াটা আসে। সেই জন্য বলছেন যে তখন ভগবানে আমার বুদ্ধি স্থির হয়ে গেল, অর্থাৎ সমস্ত কিছুই ভগবানময়, ব্রহ্মময়, পরম ব্রহ্মময়, এটাই যেন তিনি দর্শন করছেন। অর্থাৎ এক কথায় গীতার ভাষায় তিনি স্থিতপ্রজ্ঞ হয়ে উঠলেন। ঠিক আছে? তো আমি তখন উপলব্ধি করতে পারলাম যে অজ্ঞানতার কারণেই জীব এই দুঃখময় জগতে বারবার দেহ ধারণ করে। কে উপলব্ধি করলো এটা? শ্রীল নারদ মুনি সাধুদের কথা শুনে, সাধুদের প্রসাদ প্রাপ্ত হয়ে তাদের মুখে প্রতিনিয়ত হরিকথা শ্রবণ করতে করতে তিনি উপলব্ধি করতে পারলেন পরম সত্যটা, যে জীব আনন্দময়ের অংশ হয়েও কেন দুঃখ ভোগ করে। আনন্দময়ের অংশ, রসগোল্লার অংশ মিষ্টিই হয়, কিন্তু তেতো কখনো হয় না। ঠিক সেই রকম ভগবান যদি, পরমেশ্বর ভগবান যদি আনন্দময় হয়, তাহলে জীবও আনন্দময়, কারণ জীব তারই অংশ। মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন। তাহলে জীব কেন দুঃখী? মহাপ্রভু বলছেন কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা মায়ার দ্বারা দুঃখ ভোগ করছি, এই মায়াটাই হচ্ছে অজ্ঞানতা। সেইটা উপলব্ধি করতে পারছেন শ্রীল নারদ মুনি, যে অজ্ঞানতার কারণে জীব এই দুঃখময় জড়জগতে বারবার দেহ ধারণ করে। পুনরপি জনমম পুনরপি মরণম, এটাই তার চক্রাকারে আবর্তিত হতে থাকে। আর জন্ম আর মৃত্যু এটা কষ্টকর, যেমন ঠিক সেরকম এই জন্ম আর মৃত্যুর মাঝের যে সময়, সেখানেও আমরা নানাবিধ কষ্ট, যন্ত্রণা, দুঃখ, শোক এগুলো আমরা ভোগ করতে থাকি। সেই জন্য এই কথা বলছেন। কিন্তু প্রকৃতপক্ষে ভগবান ও জীব উভয় কিন্তু জড়জগতের অতীত, অর্থাৎ এই দুঃখময় জড়জগতের অতীত ভগবানও এবং আমরাও। কিন্তু ভগবান তার স্থিতি থেকে কখনো বিচ্যুত হন না, তাই তিনি অচ্যুত, কিন্তু আমরা বিচ্যুত হয়ে যাই। সেই জন্য আমরা দুঃখ কষ্ট ভোগ করি। এইভাবে কি হচ্ছে, নারদ মুনি তার শিষ্য, প্রিয় শিষ্য শ্রীল ব্যাসদেবকে এই কথা বলছেন। এবং এইভাবে শরৎ ও বর্ষা ঋতু, অর্থাৎ 4 মাস, চাতুর্মাস্য ব্রত হচ্ছে, সেই 4 মাস ধরে সাধুগণ প্রতিদিন শ্রীহরির নির্মল যশ কীর্তন করতেন। ভগবানের কীর্তি কথার মধ্যে কোনো রকম মলিনতা নেই, সবটাই নির্মল, সবটাই সুন্দর, সবটাই পরম পবিত্র এবং চিন্ময়। তো সেই কথা যশ কীর্তন করতেন। আর প্রকৃত সাধুর মুখ থেকে হরিকথা শ্রবণ করলে আরও সেটা ফলপ্রসূ, তাই তো? তো সেই জন্য বলছেন সে নির্মল যশ কীর্তন করতেন সেই সাধুরা, আর আমি শ্রদ্ধা সহকারে সেগুলো শ্রবণ করতাম। এর ফলে আমার হৃদয়ে রজ ও তমগুণ নাশ হচ্ছে। রজ আর তমগুণই তো আমাদের সব থেকে বড় শত্রু। তমগুণ কি করে? তমগুণ আমাকে অজ্ঞানতার দ্বারা কি করে না, বেঁধে রাখে, অজ্ঞানতার অন্ধকারে ডুবিয়ে রাখে আমাকে। সেই জন্য আমরা
অন্ধকারে ডুবে থাকলে আমরা সত্যকে কি দর্শন করতে পারবো না। সেই জন্য আমরা কষ্ট পাই। আর রজগুণ কি করে? রজগুণ কর্মের বন্ধনে আবদ্ধ করে মানুষকে। কর্ম, শুধু কাজ, কাজ ছাড়া আর কিছু নেই। যে কাজের মধ্যে আমি শুধু অর্থ পাবো, সেই অর্থ চিন্তা, কাজ করতে বারণ করছে না। কাজের মধ্য দিয়েও যদি আমি কৃষ্ণকে স্মরণ করতে পারি, আপনি 24 ঘন্টা কাজ করুন, সেটা কোনো ক্ষতি নয়, কিন্তু 24 ঘন্টা কাজ করতে করতে যদি কৃষ্ণকে স্মরণ করেন, যেমন যশোদা মা করতেন, যে প্রতিদিন গৃহস্থলীর সমস্ত কাজ করছেন, কিন্তু কাজ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ গুণগান মুখ দিয়ে বেরিয়ে আসছে। এইভাবে কাজ করাটা অপরাধ নয়, কিন্তু কৃষ্ণকে ভুলে কাজ করাটা অপরাধ। তো এইটা এখানে বলছেন যে ভগবানের কথা শ্রবণ করতে করতে সেই সাধুদের মুখ থেকে রজ আর যে তমগুণ, সেগুলো আমার মধ্য থেকে বিনষ্ট হয়ে যাচ্ছে। আর যখনই অন্ধকার, যখনই কি হয় না, সাধুদের মুখ থেকে আমি শ্রবণ করতে থাকলাম, এই দুটো জিনিস অর্থাৎ রজ আর তমগুণ দূর হয়ে গেল, আর আমার মধ্যে ভগবত ভক্তিটা জাগরিত হয়ে গেল। প্রত্যেকটা জীবের মধ্যেই কিন্তু ভগবত ভক্তি লুকিয়ে থাকে, প্রত্যেকটা জীবের মধ্যে, কিন্তু প্রকাশিত হতে পারে না। কিরকম? একটা ফুল খুব সুগন্ধ, তাই তো? সেই সুগন্ধ ফুলটাকে যদি একটা পাত্রের মধ্যে চাপা দিয়ে রেখে দেয়া হয়, তাহলে তার গন্ধটা কি প্রকাশিত হতে পারবে না তো। একটা আলো যে ল্যাম্প জ্বলছে এগুলো, তার মধ্যে যদি একটা কাদার প্রলেপ দিয়ে দেয়া হয়, তাহলে কি সেখান থেকে আর আলোটা বিচ্ছুরিত হতে পারবে? কিন্তু আলোটা কিন্তু জ্বলতেই থাকে, কিন্তু আমরা সেটা দর্শন করতে পারি না। কেন? কাদার প্রলেপটা আছে বলে। ঠিক সেরকম প্রত্যেকটা জীবের মধ্যেই ভগবত ভক্তি লুকিয়ে আছে, প্রত্যেকটা জীবের মধ্যেই। কিন্তু যারা হরিকথা শ্রবণ করতে থাকে শ্রদ্ধা সহকারে, তাদের মধ্যে এই রজ আর তমগুণের যে আবরণ, সেটা চলে যায়, দূরীভূত হয়। দূরীভূত হওয়ার সঙ্গে সঙ্গে তার চেতনায় সেই ভগবত ভক্তি জাগরিত হয়ে ওঠে। সেটা নারদ মুনিরও হয়েছিল, সেই কথা বলছেন। আমি সেই সাধুদের প্রতি খুব অনুরক্ত বা আসক্ত হয়ে পড়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, আসক্তি জীবের এক বিশাল বড় শত্রু। তাই তো? কোন আসক্তি? জড়জগতের প্রতি যে আসক্তি, সেই আসক্তির প্রতি, সেই জিনিসগুলোর প্রতি যে আমাদের আসক্তি, সেইগুলো আমাদের পক্ষে ভীষণ ক্ষতিকারক। কিন্তু চিন্ময় বস্তুর প্রতি যে আসক্তি, সেটা কিন্তু ক্ষতিকারক নয়, সেটা মঙ্গলজনক। সাধুরা কোনো জড়জাগতিক বস্তু বা ব্যক্তি নন, সাধুরা হচ্ছেন চিন্ময় বা অপ্রাকৃত বস্তু। তাই তো? তাহলে তাদের প্রতি যে অনুরক্ত হওয়া নারদ মুনির, এটা কিন্তু ভীষণ মঙ্গলজনক। তাহলে আসক্তি আমাদের মধ্যে থাকবেই। তো আসক্তিকে যখন আমরা দূর করতে পারবো না, তাই সেই আসক্তির গতিমুখটাকে আমরা পরিবর্তন করতে পারি। কীরকমভাবে? না, জড়জগতের প্রতি আমাদের আসক্তি আছে, সেই জড়জগতের প্রতি আসক্তিটাকে পরিত্যাগ করে আমরা কি করব? না, সাধুর অমৃতময় কথার প্রতি আমরা আসক্ত হব। সেইটাই হয়েছিল শ্রীল নারদ মুনির ক্ষেত্রে। তিনি সেই সাধুদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন, এবং তিনি শ্রদ্ধাবান ছিলেন, ইন্দ্রিয় সংযমী ছিলেন, এবং কায় মনোবাক্যে তাদের আজ্ঞা পালন করতেন। তারা যা কিছু আজ্ঞা করতেন সেগুলো পালন করতেন। আর কি খুব ইন্দ্রিয় সংযমী ছিলেন, শ্রদ্ধাবান ছিলেন। শ্রদ্ধাই আমাদেরকে ভগবত ভক্তি এনে দেয়, তাই তো? তাই শ্রদ্ধাবান হওয়া প্রয়োজন, ইন্দ্রিয় সংযম, সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করা একান্ত প্রয়োজন। মহাপ্রভু সেই কথা বলেছেন, ইন্দ্রিয় সংযত করার কথা। ইন্দ্রিয় সংযমহীন মানুষ কখনো কৃষ্ণকে লাভ করতে পারে না, কোনোদিনও। সেই কথাও মহাপ্রভু আমাদেরকে সাবধানবাণী করে দিয়েছেন। সেই জন্য ইন্দ্রিয় সংযম করা একান্তভাবে ভীষণভাবে প্রয়োজন, যেটা আমাদের ভগবত ভক্তি, আমাদের চিত্তকে স্থির করে, আমাদের আত্মশক্তিকে বলীয়ান করে। সেই জন্য আমাদের ইন্দ্রিয় সংযম একান্ত প্রয়োজন, এবং কায় মনোবাক্যে তাদের আজ্ঞাও পালন করতেন। সাধুর আজ্ঞা পালন করো। কেন? না, সাধু তোমার জন্যই এই জগতে বিচরণ করছেন, সাধুর এই জগতে থাকার কোনো প্রয়োজন নেই। সাধু চিন্ময় ব্যক্তি, তিনি অপ্রাকৃত জগতেই তার বাসস্থান করা উচিত, তিনি সেখানকার বাসিন্দা। কিন্তু এই জগতে যে সাধুরা বিচরণ করছেন, সেগুলো কেবলমাত্র আমাদের জন্যই করছেন। আমরা যখন রাস্তা দিয়ে যেতে যেতে একটা রাস্তা অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায়, তখন কি হয়? সব রাস্তা কিন্তু একই জায়গায় যায় না, বিভিন্ন রাস্তা
বিভিন্ন জায়গায় যায়, তখন আমার গন্তব্যস্থল যাওয়ার জন্য আমরা মানুষকে জিজ্ঞাসা করি, যেখানে তো অনেকগুলো পথ, একটা রাস্তায় এসে অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে গেছে, কোন রাস্তায় গেলে আমি এইটা পাবো। ঠিক সেই রকম সাধুরা হচ্ছে আমাদের পথ প্রদর্শক। কখনো বলেন যে আমরা এই পথে যেতে চাই, শিষ্য বলেন বা কোনো ব্যক্তি বলেন, তখন তাকে বলেন না, এই পথ নয়, ঘুরে যাও, এই পথে যাও। কেন? সাধুরা দিব্য দৃষ্টি সম্পন্ন, কোন পথে গেলে আমাদের বিপদ আছে, কোন পথ আমাদের ক্ষেত্রে বিপজ্জনক, ভয়ঙ্কর, সেগুলো তারা বোঝেন। তাই এই পথ তোমার জন্য নয়, এই পথে যেও না, তুমি এই পথে যাও। এই যে উপদেশ তাদের, সেইগুলো পালন করাটাই হচ্ছে কিন্তু আমাদের ভীষণ মঙ্গলজনক। সেই জন্য নারদমুনি কি করছেন, তাদের চরণে নিজেকে পুরো বিলীন করে দিয়েছেন। সেই সাধুরা যা কিছু বলছেন তাই শুনছেন, তাদের কথার বিন্দুমাত্র অবজ্ঞা করছেন না। এরপর যখন চাতুর্মাস্য যখন শেষ হয়, তখন সাধুরা কি করলেন, সাধুরা সব আস্তে আস্তে ফিরে গেলেন। চাতুর্মাস্য শেষ, তখন তারা ভগবানের অত্যন্ত গোপনীয় জ্ঞান সেটা নারদমুনিকে প্রদান করে গেলেন। এই 4 মাস ধরে মা ছেলে সেবা করেছেন, সাধুদের সেবা করার ফলে, আর বিশেষ করে মায়ের থেকেও সন্তানের প্রতি বেশি তাদের স্নেহ। কেন? ওইটুকু বালক মায়ের আজ্ঞাবহ, মা যা বলে তাই করে, বালক সুলভ কোনো চপলতা তার মধ্যে নেই, কি সুন্দরভাবে কৃষ্ণ কথা শ্রবণ করে। সেই জন্য সাধুদের কৃপা হলো, দয়া হলো, যে সব থেকে গোপনীয় জ্ঞানটা আমি দিয়ে যাব একে, অর্থাৎ এই পূর্বজন্মের নারদমুনিকে। সেই জন্য কি করলেন, তারা যখন চলে যাচ্ছেন, তখন সব থেকে গোপনীয় জ্ঞান, যেটা আর 5 জনকে বলা যায় না, ভগবত ভক্তি লাভ বা ভগবত প্রেম লাভের সহজ পথ বা গোপন পথ, সেইটা দিয়ে গেলেন। যার দ্বারা কি হয়, যে জ্ঞানের দ্বারা জগৎ নির্মলতা, যে ভগবান বাসুদেব তার কৃপা শক্তির প্রভাব উপলব্ধি করতে পাওয়া যায়। ভগবান এই জগৎ রচনা করেছেন এবং সেই জগৎ রচনা করে তারই কৃপা শক্তিতে এই জগৎ পরিচালিত হচ্ছে এবং তাকে সেই যে ভগবান, তাকে উপলব্ধি করার যে পথ বা জ্ঞান, সেই জ্ঞানটা দিয়ে গেলেন। যা জানলে কি হয় না, পরম পদ প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় যেটা জানলে। সেই জ্ঞান প্রদান করলেন কে? সেই চাতুর্মাস্যে উপস্থিত সেই বৈষ্ণবগণ, শ্রীকৃষ্ণ ভক্তগণ, সেই নারদমুনিকে প্রদান করলেন। তো এরপর কি হচ্ছে, ব্যাসদেবকে বলছেন, হে ব্যাসদেব, এই ত্রিতাপ জ্বালাময় যে ভবরোগ, সেটা নিরাময়ের একমাত্র ঔষধ হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমস্ত কর্ম সমর্পণ করে দেয়া। আমরা জীবনে যা কিছু কর্ম করি না কেন, সেগুলো সব ভগবানের শ্রীচরণ কমলে নিবেদন করে দেয়া। শুধু খারাপটা নয়, ভালোটাও। খারাপ এবং ভালো যেগুলো অজ্ঞানতা বশত আমরা করে ফেলি বা করে ফেলেছি, সেই সমস্ত কর্ম ভগবানের কাছে নিবেদন করে দাও। সেই কথা গীতাতেও বলছে, ভগবান বলছেন যে শুভাশুভ ফলৈরেবং মোক্ষসে কর্মবন্ধনৈ। সন্ন্যাস, এই কথাটা বলছেন যে শুভাশুভ ফলৈরেবং মোক্ষসে কর্মবন্ধনৈ, অর্থাৎ শুভ এবং অশুভ সমস্ত কর্মগুলো আমাতে অর্পণ করে দিয়ে তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যাও, এটা বলছেন। তাহলে আমাদের জীবনের সমস্ত কর্মগুলো ভগবানের চরণে প্রতিদিন নিবেদন করে দেওয়া উচিত, যে প্রভু, আমার জীবনের সমস্ত কর্ম তোমাতে আমি নিবেদন করলাম, তুমি গ্রহণ করো, আমাকে কৃপা করো, এই কথা। আর কি বলছেন না, যে জিনিস খেলে যে রোগ হয়, সেই জিনিসই চিকিৎসা শাস্ত্রের নির্দেশ মতো গ্রহণ করলে সেই রোগের নিরাময় হয়, তাই তো? যে জিনিসটা খেলে, এই জিনিসটা খেলে রোগ হয়, কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি সেই জিনিসটা খাওয়া হয় বিশেষ পদ্ধতি অবলম্বন করে, তাহলে সেই রোগটা সেরে যায়। যেমন কারো দুধ খেলে সে হজম করতে পারে না, তাই তো? তখন কি হয়, ডাক্তার বলেন যে টক দই করে খেয়ে নাও, তাহলে দুধটা থেকেই তো টক দইটা উৎপন্ন হয়। অথচ দুধটা খেলে যদি তার শারীরিক অসুস্থ হয় বা খারাপ লাগে, হজমের যদি সমস্যা এসে যায়, তাহলে কি হয়, এই টক দইটাই কি করে দেয়, হজম করিয়ে দেয়। দুধ থেকেই কিন্তু দই। ঠিক সেই রকম কর্ম কি করে, আমাদের এই জড়জগতের সংসারে বেঁধে দেয়।
আমরা কর্ম করতে সবাই পারি, কিন্তু সঠিক কর্ম আমরা জানি না করতে। সেই জন্য সাধুরাই বলেন, হ্যাঁ, যে কর্ম করবে করো, কিন্তু এইভাবে করো। কর্ম ছাড়া তো আমরা কেউ ক্ষণকালের জন্য থাকতে পারি না। গীতায় ভগবান 3য় অধ্যায়ে সেই কথাই বলছেন যে কর্ম ছাড়া আমরা কেউ ক্ষণকালও থাকতে পারি না। তাহলে কর্ম করো, কিন্তু কিভাবে করবে? যেই কর্ম করলে তোমাকে সংসার চক্র আর বাঁধতে পারবে না, হ্যাঁ, সেইভাবে কর্ম করো। সেই পথটাই আমাদেরকে দেখিয়ে দেন কে? সেই সাধুরা। তাহলে সাধুদের কৃপাতেই আমরা দিব্য দৃষ্টি প্রাপ্ত হই, দিব্য জ্ঞান প্রাপ্ত হই। তাই তাদের চরণাশ্রিত হওয়া কিন্তু একান্ত প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। হ্যাঁ, তাদের সঙ্গ করা একান্ত প্রয়োজন। সেই কথাই বলছেন এখানে, যে তারাই সঠিক পথ দেখাতে পারেন। হ্যাঁ, ঠিক তেমনই যে এখানে নারদমুনি বলছেন যে সংসার চক্রে আমরা আবর্তিত হচ্ছি, সেই আবর্তন চক্র থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন, মুক্তির পথ দেখাতে পারেন কে? না, সেই মহৎ ব্যক্তিরা। অর্থাৎ ভগবানের প্রসন্নতা বিধানের জন্য যদি আমরা কর্ম করি, তার ফলে আমাদের কি হবে? পরম জ্ঞান আর পরাভক্তি লাভ হবে আমাদের, যেটা আমাদের সংসার চক্র থেকে আমাদের সম্পূর্ণভাবে মুক্তি প্রদান করবে। এই কথাই বলছে। হ্যাঁ, তো ভক্তি মার্গে ভক্ত যখন ভগবানের জন্য কর্ম সম্পাদন করেন, ভক্তি মার্গে ভক্ত সেটাই তো করেন। সমস্ত কর্ম কি করেন? কার জন্য করেন? সমস্ত কর্ম সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্য করতে থাকেন। সেইটাই বলছেন যে ভক্তি মার্গে ভক্ত যখন ভগবানের জন্য কর্ম সম্পাদন করেন, তখন তিনি বারবার শ্রীকৃষ্ণের নাম গুণ কীর্তন ও ধ্যান করতে থাকেন। বারবার ভগবানের নাম গুণ কীর্তন, কারণ তিনিই তো কীর্তিমান পুরুষ, তার কীর্তন করাই তো আমাদের কর্তব্য। হ্যাঁ, তো তার নাম গুণগান কীর্তন করে এবং ধ্যান করে, তার সবসময় স্মরণ করেন। কর্মের মধ্যেও গোপীরা যেটা করছেন, গোপীরা রন্ধন করছেন, কিন্তু কৃষ্ণ গোঠে গেছেন। সেখানে তাদের চিন্তা হচ্ছে যে এত রৌদ্রের মধ্যে কৃষ্ণ কি করছেন, তাই মনে মনে কি করছেন? ধ্যানের মধ্য দিয়ে মনে মনে 1 গ্লাস ঠান্ডা জল কৃষ্ণকে দিয়ে দিচ্ছেন, এই কৃষ্ণ খা। হ্যাঁ, তো কি এই যে চিন্তন কৃষ্ণের কথা, কৃষ্ণ গোঠে চলে গেছেন, এখানে নেই, কিন্তু তাহলেও সেই কৃষ্ণের ধ্যান। কৃষ্ণ জগৎব্যাপী, কিন্তু লীলার মধ্য দিয়ে এটা দর্শন করাচ্ছেন আমাদেরকে যে গোপীরা কিভাবে ধ্যানমগ্ন, কৃষ্ণের চিন্তায় মগ্ন, নিমগ্ন। হ্যাঁ, তারা রন্ধন করছেন। হ্যাঁ, কিরমভাবে সেটা শুনলেও আমাদের হাসি পাবে, যে উনানের মধ্যে অগ্নিসংযোগ না করেই তারা রন্ধন করছেন। কেন না? কৃষ্ণের চিন্তায় মগ্ন, এত গভীরভাবে তারা মগ্ন। তো যাই হোক, এইভাবে তারা কৃষ্ণের ধ্যান করছেন। ভগবানের ভক্ত সেটাই কিন্তু করে থাকেন, যে শয়নে স্বপনে সদা সর্বদা। আপনি যদি দিনের 12 ঘন্টা, আমি ধরে নিলাম যে 12 ঘন্টা কর্মে রত, সেই কর্মের মধ্য দিয়ে যদি কৃষ্ণকে স্মরণ করেন, কৃষ্ণের চিন্তা করেন, আপনি ঘুমিয়ে পড়লে তো আর কৃষ্ণকে চিন্তা করতে পারবেন না, কিন্তু কৃষ্ণ এসে হাজির হবে। আপনি যদি 12 ঘন্টা কৃষ্ণকে স্মরণ করেন, আর বাকি 12 ঘন্টা, যদিও 12 ঘন্টা কেউ ঘুমায় না, হ্যাঁ, তবুও বলছি যে 8 ঘন্টা, ধরে নিলাম 16 ঘন্টা আর 8 ঘন্টা, তাই তো? তাহলে আপনি 16 ঘন্টা যে জেগে আছেন আর 8 ঘন্টা যদি ঘুমান, তাহলে 16 ঘন্টায় যদি আপনি কৃষ্ণকে স্মরণ করতে পারেন, তাহলে কি হবে? কৃষ্ণ ওই 8 ঘন্টা আপনা থেকেই আপনার স্মরণে প্রকাশিত হয়ে যাবে। ঘুমের মধ্যেও কৃষ্ণকে দর্শন করতে পারবেন। হ্যাঁ, স্বপ্নে আপনার মধ্যে চলে আসবে। হ্যাঁ, আপনার স্বপ্ন সুন্দর হবে, নিদ্রাও সুন্দর হবে। কত সুন্দর! হ্যাঁ, সেই জন্য এই ধ্যান বা কীর্তন ভগবানের, এটা বিশেষভাবে কি আমাদের পক্ষে অনুকূল। তো তারপর বলছে যে প্রণাম স্বরূপ শ্রী বাসুদেবকে প্রণাম। নারদমুনি প্রণাম জানাচ্ছেন। হ্যাঁ, তো তাকে প্রণাম জানাচ্ছেন, এবং ভগবানের যে আরও অবতার আছেন, সেই প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, শঙ্কর্ষণ, বাসুদেব সহ যে আছে, হ্যাঁ, চতুর্ভুজের যে যারা পরিচালনা করছেন, হ্যাঁ, তাদেরকেও প্রণাম জানাচ্ছেন। এইভাবে যিনি সেই যোগ্য পুরুষ ভগবানের পূজা করেন, তার জ্ঞানী পূর্ণ জ্ঞান এবং সত্যিকারের জ্ঞান। অর্থাৎ কার জ্ঞান? আমরা এই জগতে আমরা নিজেদেরকে অনেক জ্ঞানী বলে মনে করি, যে আমরা নাকি খুব জ্ঞানী, কিন্তু কোন জ্ঞান পূর্ণ আর কোন জ্ঞান অপূর্ণ? জড়জাগতিক যা কিছু জ্ঞান, সেগুলো সব হচ্ছে অপূর্ণ। হ্যাঁ, কিন্তু এই যে কৃষ্ণকেন্দ্রিক জ্ঞান,
সেই জ্ঞান হচ্ছে পূর্ণ। সেই জন্য এখানে বলছেন যে যিনি ভগবানের পূজা করেন, আরাধনা করেন, তাকে প্রীতি করেন, তাকে ভালোবাসতে পেরেছেন, তাকে প্রেম নিবেদন করতে পেরেছেন, তার জ্ঞানই হচ্ছে পূর্ণ জ্ঞান। সেই জ্ঞান কখনো নিঃশেষ হয়ে যাবে না। কারণ কি, এই জগতে আমরা অবাক থেকে আজ এত বড় হয়েছি, ঠিক আছে? তো কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর ইত্যাদি আরও সব আমরা হয়েছি। কিন্তু মারা যাওয়ার পর আবার যখন পরবর্তী জন্মে জন্মগ্রহণ করব, তখন আবার কিন্তু অবাক থেকেই শিখতে হবে। তখন বললে হবে না এই ব্যক্তি তো পূর্বে ডাক্তার ছিলেন, তো এখন ওকে বসিয়ে দেওয়া হোক চেম্বারে। সেটা কিন্তু না, তাকে আবার নতুন করে শিখে তারপর ডাক্তার হতে হবে, ঠিক আছে? কিন্তু ভগবত ভক্তির ক্ষেত্রে কি, এই জ্ঞান যেহেতু পূর্ণ, তাই কখনো বিনষ্ট হয় না। এটা প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভ থেকে কৃষ্ণ নাম করছেন, তাই কেউ পারে মাতৃগর্ভ থেকে। তাহলে পূর্বজন্মের সেই জ্ঞান তার ছিল, সেইটাও আজ প্রকাশিত হচ্ছে। মাতৃগর্ভ থেকেই হরিনাম করছে। প্রহ্লাদ মহারাজ কোথায় বসবাস করতেন? অসুর কুলে বসবাস করতেন। কিন্তু তার কৃষ্ণ ভক্তি কেউ বিনষ্ট করতে পেরেছে? কেউ পেরেছে? পারেনি। কেন পারেনি? অসুরদের সবসময় অসৎসঙ্গ হচ্ছে, কারণ সেখানে তো সৎ বলতে কেউই নেই, মা ছাড়া তো আর কেউ নেই। হ্যাঁ, সবসময় অসৎসঙ্গ হচ্ছে, যেদিকে তাকাচ্ছে সেদিকেই সেই দুষ্ট ব্যক্তি, হরিবিদ্বেষী ব্যক্তি। তাহলেও সেখানের মধ্যেও তিনি পূর্ণ জ্ঞানী। কেন না, তার পূর্বের সেই সংস্কার বশত তিনি এই জন্মেও পূর্ণ জ্ঞানীতে পরিণত হয়েছেন। সেই জন্য বলছেন যে বাসুদেবের পূজা, বাসুদেবের ভক্ত হওয়া, হ্যাঁ, এটাই হচ্ছে পূর্ণ জ্ঞান এবং সত্যিকারের জ্ঞান। এটা কখনো বিনষ্ট হয় না, কোনো দিনও হয় না। হ্যাঁ, এরপর কি বলছেন? হে ব্যাসদেব, আমি যখন এইভাবে ভগবানের প্রতি আসক্ত হয়ে পড়ি, তখন ভগবান আমাকে আত্মজ্ঞান এবং ঐশ্বর্য জ্ঞান এবং ভগবত প্রেম প্রদান করেন। তাহলে ভগবানের জন্য এত কিছু তপস্যা, এত কিছু ত্যাগ স্বীকার, তার লক্ষ্য কি পাবো বলে? সারাটা মাস আমি অফিস যাচ্ছি, আমার লক্ষ্য কি? মাস শেষ হলেই 1 তারিখ হলেই আমার অ্যাকাউন্টে 50, 60, 70 হাজার টাকা ঢুকবে। লক্ষ্য সেটাই তো। তার জন্য কি করতে হচ্ছে? আমাকে সারাটা মাস অফিস যেতে হচ্ছে। বোঝা গেল কথাটা? সারাটা মাস অফিস যেতে হচ্ছে কি? এই একটা দিনের জন্য তাকিয়ে, একটা দিনের দিকে তাকিয়ে। কি সেটা? না, পরের মাসের 1 তারিখ হলেই আমার অ্যাকাউন্টে এত টাকা আসবে, তাই তো? ঠিক সেই রকম আমরা যে এত জপ করছি, ধ্যান করছি, তপস্যা করছি, হ্যাঁ, এত প্রচার হচ্ছে, এত শ্রবণ করছি, কীর্তন করছি, এর লক্ষ্যটা কি? আমরা ভগবত প্রেম প্রাপ্ত হব বলে। কারণ তার দ্বারাই কিন্তু আমরা ভগবত ধামে প্রবেশ করতে পারবো। হ্যাঁ, সেই জন্য বলছেন যে এইভাবে যখন আমি জীবনযাপন করছি, তখন ভগবান আমাকে কৃপা করে কি করলেন? আত্মজ্ঞান প্রদান করলেন, হ্যাঁ, ঐশ্বর্য জ্ঞান প্রদান করলেন এবং ভগবত প্রেম প্রদান করলেন আমাকে। হে ব্যাসদেব, হ্যাঁ, আপনি পূর্ণ জ্ঞানী, অর্থাৎ আমি ভগবানের কৃপাপ্রাপ্ত হয়েছি, আপনিও সেই পূর্ণ জ্ঞানী। আপনি ভগবানের কীর্তি কাহিনী ও তার যে প্রেমময়ী লীলা সেটা বর্ণনা করুন। তার প্রেমময়ী লীলার মধ্যেই কিন্তু সমস্ত জ্ঞান, হ্যাঁ, নিহিত আছে। সেই জন্য সেটা সাধারণ মানুষের কল্যাণের জন্য বা জগতের কল্যাণের জন্য সেগুলো কি করতে থাকুন? আর সেগুলো বর্ণনা করতে থাকুন। তাহলে মহামানবরা কি করেন? স্বার্থমগ্ন নন। হ্যাঁ, তাদের চেতনায় স্বার্থ চিন্তা বলে কিছু নেই। তারা যা কিছু করেন জগতের মঙ্গলের জন্য করেন, তাই তারাই সব থেকে বেশি ভগবানের প্রিয়। সেই জন্য বলছেন যে মানুষের মঙ্গলের জন্য, মানুষের পরম মঙ্গল সাধনের জন্য সেই ভগবানের যে প্রেমময়ী লীলা সেগুলো আপনি বর্ণনা করতে থাকুন। এটা করেননি বলেই আপনার চেতনায় কি পূর্ণ আনন্দ প্রকাশিত হয়নি, সেটা নারদমুনি বলে দিলেন। হ্যাঁ, এবং সেই যে ভগবানের লীলা, যেটা জানলে সবার সব কিছুই জানা হয়ে যায়, সমস্ত কিছুই জানা হয়ে যায়, যেটা জানলে আর কিছুই বাকি থাকে না। হ্যাঁ, এবং তার সঙ্গে যারা জড়জাগতিক যে ত্রিতাপ দুঃখে নিরন্তর কষ্ট পাচ্ছেন এই জগতে আমরা, হ্যাঁ, যারা জড়জাগতিক ক্ষেত্রে ত্রিতাপ দুঃখে আমরা নিরন্তর কষ্ট পাচ্ছি, হ্যাঁ, নিদাগ দগ্ধস্য যথা হিমাম্ভ, অর্থাৎ সূর্যের কিরণে তপ্ত, হ্যাঁ, ব্যক্তি বা পথিকের মতো আমরা এই সংসারে প্রতিনিয়ত কষ্ট ভোগ করছি। তো তাদের জন্য তাদের দুঃখ ভোগ সমাপ্তি হবে কি না, এই পবিত্র কৃষ্ণের কথা শ্রবণ করার ফলে।
সেই দুঃখের অবসান হবে। এছাড়া আর জীবের অন্য কোনো উপায় নেই। ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র যে কীর্তিকথা বা তার উপদেশ শ্রবণ করা এবং তা পালন করা ছাড়া জীবের দুঃখের হাত থেকে মুক্ত হওয়ার আর কিন্তু দ্বিতীয় কোনো পথ আমাদের জীবনে নেই, বা দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। একটি মাত্র পথ, সেই ভগবানের প্রতি প্রেম এবং ভগবানের উপদেশ পালন করা, তার লীলা কীর্তন নাম রূপ এইগুলো সব গুণগান করা, কীর্তন করা এবং শ্রবণ করা। সেটাই শ্রীল নারদমুনি তার প্রিয় শিষ্য শ্রীল ব্যাসদেবকে এই উপদেশ প্রদান করলেন। এরপর আরও আছে নারদমুনির পরবর্তী জীবনের কাহিনী আমরা পরবর্তী পাঠে আলোচনা করব। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।